তোদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, বান্দা শোনো, যার ভিতরে 8খানা আমল পাওয়া যাবে, যে লোকের ভিতরে 8খানা গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিব। কোন নবী লাগবে না, কোন রাসূল লাগবে না। ওই 8টা গুণের ভিতরে প্রথম নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইবুন, যারা তওবা করনে ওয়ালা হবে রে, যারা ইস্তিগফার করবে, আল্লাহর কাছে গুনাহ করার পর ক্ষমা চাইবে, যারা আল্লাহর কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে। অতএব মুসলমান, দুনিয়াতে গুনাহ হবে, পাপ হবে, এটা স্বাভাবিক। এই গুনাহ হয়ে যাওয়ার পর তুমি তোমার আল্লাহ রবের কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করবে। শুধু তাই নয়, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দেবে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, আত-তাইবুন, তোমরা তওবাকারী হয়ে যাও, ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। রাসূলের কাছে 2 গ্রুপের কিছু লোক এসেছিলেন, নবীজির কাছে 2 দলের কিছু লোক এসেছেন নবীজির কাছে। প্রথম দলের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, আমরা দুনিয়াতে অনেক মানুষ মার্ডার করেছি নবী গো। আর একদল লোক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়াতে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি নবী গো, আমরা জীবনে অনেক নারীর ইজ্জত নিয়েছিলাম, আমরা দুনিয়াতে ব্যভিচার করেছিলাম, জিনা করেছিলাম। আমাদের জিনার পাপের ব্যাপারে, আমাদের ব্যভিচারের ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ কি বলেন, রব কি বলেন, আপনি বলুন। অপর দলের লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, আমরা মানুষ হত্যা করেছিলাম, আমরা মানুষ মার্ডার করেছি, কবিরা গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মানুষ মার্ডারের পাপের ব্যাপারে, মানুষ হত্যার পাপের ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ কি বলেন, আপনি কি বলেন, একটু বলো। আমাদের গুনার ব্যাপারে আল্লাহ কি বলেছেন, আপনি বলুন। এরা যখন নবীকে প্রশ্ন করলেন, নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠালেন, জিবরাইল রে তুমি যাও, তারা আমার নবীকে জিজ্ঞাসা করেছে, তারা পাপের ব্যাপারে নবীকে সওয়াল করেছে, জিবরাইল তুমি যাও, আমার নবীকে উত্তরটা তুমি দিয়ে এসো। জিবরাইল আমিন চলে এলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে জিনার ব্যাপারে, মানুষ মার্ডারের ব্যাপারে যারা আপনাকে জিজ্ঞাসা করেছে, আপনি তাদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী হে তুমি বলে দাও, যারা জিনা করেছে, যারা মানুষ মার্ডার করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, নিজেদের নফসের উপরে যারা জুলুম করেছে, আলা আনফুসিহিম, নিজেদের উপরে যারা অত্যাচার করেছে, নবী তুমি
তাদেরকে বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন তারা বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন তারা বঞ্চিত না হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবে। অতএব মুমিনিরে, গুনাহ হয়েছে আল্লাহকে বলো, আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তওবাকারী হয়ে যাও, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব, আর আমি আল্লাহ তোদেরকে জান্নাতের সুসংবাদ দিব রে, কোনো চিন্তা হবে না। তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। এখন আপনারা যারা আমার সামনে আছেন, একটা যুক্তি বলছি, একটা আপনাদের গবেষকদের একটা উক্তি বলছি, আপনি ভালো করে মনে রাখবেন। একজন দার্শনিক গবেষক বলছেন যে আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে না। এই আল্লাহ যদি গুনার কারণে জাহান্নাম না দেয়, তাহলে নামাজ পড়ে কোনো লাভ আছে? হ্যাঁ? একজন বলছে যে আল্লাহ পাপের কারণে জাহান্নাম দিবেই না। হাজি, পাপের কারণে যদি জাহান্নাম না দেয়, কাল থেকে বেদাম মদ খাওয়ার জুয়া খেয়ে, তাই দাঁড়ানো না কথাটা? বলছে আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবেই না, তো দিবে কেন? তাহলে জাহান্নামটা দেবে কেন? গুনার কারণে দিবে না, তো দিবে কেন? এই কেনর উপরে আপনাকে একটা কথা শোনাচ্ছি, একটা উক্তি, আপনি বুঝতে পারবেন। আপনারা কথা বলিয়েন না, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা আমার দিকে টেনশন হবে। এই মধ্যে মনে করলেন কাউরি নাম মনে করলেন ইমরান, তো ইমরানকে মনে করেন কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা ধরেছে, ধরে বলছে যে ইমরান চ জাহান্নাম যাবি চ। তো ইমরান বলছে হ্যাঁ তোর কথা আমি জাহান্নাম যাব। তখন মজা লাগছে নাকি? জাহান্নাম যাব না। এই তোদের আবার জালসা চলছে নাকি? চুপচাপ বসে থাক। তো ইমরান বলছে আমি জাহান্নাম যাব না। ফেরেশতা বলছে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম যাবে না বলছে। তখন আল্লাহ বলে এই জাহান্নাম গেলি? আচ্ছা, আল্লাহ যখন বলবে তো তোরা জাহান্নাম যা, তখন আমরা সবাই আল্লাহকে বলবো আল্লাহ